বন্ধুরা, অবশেষে প্রতীক্ষার অবসান হলো এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনাররা সুখবর পেল। কারণ আজকে সূচনামন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে জানিয়েছেন এবং বলেছেন যে ক্যাবিনেটে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে যে অষ্টম পে কমিশন গঠন করা হলো। আপনারা জানেন অষ্টম পে কমিশন কিন্তু ঘোষণা হয়ে গেছিলো অনেক আগে। অনেকে আশা করেছিল এখনও কেন ঘোষণা হয়নি, এখনও কেন কমিটি গঠন হয়নি। কমিটি না গঠন হলে কিছুই তো হবে না। তো আজকে কিন্তু কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান এবং সেক্রেটারি কে হয়েছে সেই বিষয়টি অবশ্যই আলোচনা করব এবং সেই সঙ্গে যেটা বড় বিষয় যে অষ্টম পে কমিশনটি লাগু হবে কবে থেকে। কারণ এই রিপোর্ট তো পেতে প্রায় 12 থেকে 18 মাস লেগে যায়। তাহলে লাগুটা হবে কবে সেটাও কিন্তু এই তথ্যে বা এই ভিডিওতে আপনার সঙ্গে আমরা আলোচনা করব। দেখুন, অষ্টম পে কমিশনের যে চেয়ারম্যান হচ্ছেন রঞ্জনা প্রকাশ দেশাই, ইনি আগে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন এবং ইনি 2014 সালে রিটায়ারমেন্ট নেন। তারপরেও কিন্তু উনি সরকারি কয়েকটি বড় পদে ছিলেন এবং উনি যথেষ্ট অভিজ্ঞ। ওনাকেই কিন্তু চেয়ারম্যান করা হয়েছে। অষ্টম পে কমিশনের যে বিষয়টি বলা হয়েছে অবশ্যই 12 থেকে 18 মাস সময়ের মতন লাগতে পারে এবং এছাড়া আরও যে দুজন সদস্য করা হয়েছে তাদেরকে নামগুলো আমি বলছি। তো সেই সঙ্গে বলি এই খবরটি কিন্তু দৈনিক জাগরণের খবর। আর দুজন যে সদস্য বলা হয়েছে তিনি হচ্ছেন IIM বেঙ্গালুরুর প্রফেসর পুলক ঘোষ, পার্ট টাইম মেম্বার, এবং পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের যে সচিব পঙ্কজ জৈন, উনি হচ্ছেন সেক্রেটারি। এখানে 50 লাখ কর্মচারী এবং 70 লাখ পেনশনারের জন্য কিন্তু এই রিপোর্টটি তৈরি করা হবে এবং এটা অ্যাক্টিভ হবে কবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সেটা বলা হয়েছে 1 জানুয়ারি 2026 থেকে সবাই এই সুবিধাটা পাবেন। তবে এটা হচ্ছে রিপোর্টটা পেতে একটু দেরি হবে। কারণটা কি, যেহেতু এর একটা সিস্টেম থাকে, রিপোর্ট বিভিন্ন ধরনের টার্মস ও রেফারেন্স নিয়ে আলোচনা থাকে, সেই জন্য কিন্তু প্রায় 18 মাস মতন সময় লেগে যাবে। সুতরাং আপাতত এটা 2027 সাল নাগাদ হয়তো পাওয়া যাবে, কিন্তু রিপোর্টটা পাওয়া যাবে এবং হয়তো তার সমস্ত কিছু তথ্য প্রকাশ্যে আসবে। যেমন যেটা হয় যে বিজ্ঞপ্তি জারি, যেটা অষ্টম পে কমিশন নিয়ে, যে কত কি হলো, কত স্যালারি বাড়লো, কত ফিডব্যাক ফ্যাক্টর হলো, সমস্ত তথ্য তখনই জানা যাবে। কিন্তু যেমন কেন্দ্র সরকারের পক্ষ থেকে ডিএর বেলাও সে পিছিয়ে দেওয়া হয়, সেই পিছিয়েই দেওয়া হবে 2026-এর 1 জানুয়ারি থেকে কিন্তু এই বিষয়টি পাওয়া যাবে বলে এই বিভিন্ন মিডিয়া রিপোর্ট এবং সেই সঙ্গে মাননীয় মন্ত্রীও কিন্তু এই বিষয়টি নিয়ে বলেছেন। আশা করি খবরটি আপনাদেরও ভালো লাগবে, কারণ এটা একটা অনেক বড় অগ্রগতি পে কমিশন নিয়ে। কারণ এই কমিটি না গঠন হলে কিন্তু এই বিষয়ে কোনো আশা ছিল না, কবে হবে সেই বিষয়ে কিন্তু টেনশন হচ্ছিল। তো সেটা নিয়ে কিন্তু আপাতত টেনশন মুক্ত আপনারা সবাই। অষ্টম পে কমিশনের চেয়ারম্যান ঘোষণা হয়ে গেল রঞ্জনা প্রকাশ দেশাই। আশা করি আপনারা খুবই খুশি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটু লাইক করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ।